গুড মর্নিং এভরিওয়ান। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। গাড়ি অলরেডি বলা রয়েছে। এই যে আমরা এন্টার করলাম তিস্তা ব্রিজে। তোমরা এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে সিকিমের পাহাড়। এই সামনের যে ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে কিন্তু পেলিং যায়। পেলিং, নামচি, চারধাম। এটা হচ্ছে সেবক লংপো রেলওয়ে টানেল। দেখো খালি রাস্তাটা দেখো কিভাবে উঠছে একদম খাড়াই। হ্যালো, হাই, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। চলো আজকে এক্সপ্লোর উইথ অভিপ্রিয়া আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে তো তোমাদের কাছে। তো আজকে আমরা চললাম নর্থ সিকিম, যেটা মোটামুটি 1 বছর পরে ওপেন হয়েছে কিন্তু, ঠিক আছে। লাচেন ওপেন হয়েছে 15 মাস পরে। সো চলো আমরা আজকে সেই ট্রিপের জন্য রওনা হয়ে যাই। তোমাদের কাছে লাচুং, লাচেন, ইভেন চেষ্টা করব পেলিংটা কোন দিকে পড়ছে, পেলিং পড়ছে সাউথ সিকিম, সেটাও কভার করতে, ঠিক আছে। তো চলো যেতে যেতে আরো ডিটেলস দেবো। আমরা আজকে বাসে যাব, এখান থেকেই বাস ছাড়বে। আমরা এখন আছি 1 নম্বর এয়ারপোর্টে, ঠিক আছে। এয়ারপোর্টের স্ট্যান্ড থেকে বাসটা ধরবো আর চটপট করে উড়ে যাই আমরা সিকিমের দিকে। আর আমাদের এই ভিডিওটা পুরোটা দেখো তোমরা। আশা করি তোমরা এই এতদিন পরে যে সিকিম ওপেন হচ্ছে, নর্থ সিকিম ওপেন হচ্ছে, সেটার তোমরা প্রচুর ডিটেলস পাবে, ঠিক আছে। যেরকম তোমরা আগেও পেয়েছো জুলুকের ক্ষেত্রে বা আদার্স জায়গার ক্ষেত্রে। তো সাথে থেকো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা শেয়ার, একটা লাইক আর কমেন্ট করো। আর ডেফিনেটলি কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞাসা করে নিও। আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। হ্যাঁ, সাবস্ক্রিপশনটা খুব দরকার, কারণ তোমাদের হেল্প ছাড়া কিন্তু আমরা আগে এগোতে পারবো না। তো চলো দেখা হচ্ছে এবার যেতে যেতে। এই যে এখানে লাগেজ আমাদের দিয়ে দিতে হবে। এই যে এখানে ওনারা লাগেজের ট্যাগ লাগিয়ে দেন। আমরা সেট হয়ে গেছি, বাস ছেড়ে দিয়েছে। আর এবার এরপরে গাড়ি দাঁড়াবে সোজা কৃষ্ণনগর, তাই তো? কতক্ষণ লাগবে কৃষ্ণনগর? তাও ঘন্টা লাগবে। কত ঘন্টা? 2-2.5 ঘন্টা লাগবে কৃষ্ণনগর। 2-2.5 ঘন্টা লাগবে কৃষ্ণনগর। এবার যাই, ওখানে যাই। ওখানে তো বেশ ঠান্ডা লাগে, গতবারেও দেখিয়েছিলাম, তাই জ্যাকেট আমাদের সাথেই আছে। আর আমরা 4 জন এখানে পুরো সেট হয়ে গেছি একদম। এবার একটুখানি আড্ডা মারতে মারতে পৌঁছে যাই কৃষ্ণনগর। বাসে যদি তোমাদের ঠান্ডা লাগছে বা তার জন্য ওরা কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়েছে। হ্যাঁ, বাসে কিন্তু এই যে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, মানে ইচ একটা করে দেওয়া রয়েছে। এই যে বাসে ওনারা ফুড প্যাকেট দিচ্ছেন, জাস্ট পেক্টের। এটা কি সবসময় দেওয়া হয় না ক্রিসমাস স্পেশাল? না না, সবসময় দেওয়া হয়। আচ্ছা, এটা সবসময় দেওয়া হয়। জলের বোতল একটা থাকবে না, আর একটা জলের বোতলও ওনারা প্রোভাইড করবেন। সেই প্যাকেটে কি আছে একবার খুলে দেখি। মশলা চিড়ে আছে এর মধ্যে, একটা কেকের প্যাকেট আছে, একটা বিস্কিটের প্যাকেট আছে। এখন বাজছে রাত 12টা, আর আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। আবার সেই আমাদের পুরনো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানেই আমরা এই সমস্ত বাস দাঁড়ায়। আরো অনেক বাস দাঁড়িয়ে রয়েছে। এই দেখো সব বাসই এখানেই দাঁড়াচ্ছে, এসে পরে পেছনে আরো বাস দাঁড়াচ্ছে। তো আমাদের বাস এক্সপ্রেস লাইন এখানেই দাঁড়িয়েছে। আমরা আবার সেই অর্ডার করলাম, আমরা আবার সেই চিকেন থালি অর্ডার করলাম। তো যাই খেয়ে নিই, বেশিক্ষণের জন্য হল্ট নয়, যেহেতু রাত 12টা বেজে গেলে রাস্তায় একটু জ্যাম ছিল। গতবারের ট্রিপটা যেহেতু জানুয়ারিতে ছিল, তাই তো? জানুয়ারিতেই ছিল, তো ওই জন্য খুব এখানে ঠান্ডা ছিল। বাট এবারে এই মুহূর্তে এখানে কিন্তু অতটাও ঠান্ডা নয়। জ্যাকেট টুপি নিয়ে নেমেছি, কিন্তু পরতে হয়নি এখনো। তবে ডিসেম্বরের আজকে 20 তারিখ, আজ ঠান্ডা হওয়াটা কাম্য। ঠিক আছে, যাই আমরা খাবারটা খেয়ে নিই, কারণ বাস মাত্র 15-20 মিনিটই দাঁড়াবে এখানে। আর খাবারের ওয়াশরুম আছে, তো তোমরা ওয়াশরুমও ইউজ করে নিতে পারো। এখানকার ওয়াশরুম কিন্তু খুব ভালো। এই যে খাবারের মেনু, बहुत सारे मार्च है, अलग अलग रेट है।
সুন্দর খেতে। এটা মাছের মাথা দিয়ে একটা মাছের মাথা দিয়ে তরকারি, এটাও খেতে খুব ভালো, ডালের টেস্টও খুব ভালো, ভাতও ভালো, আর চিকেনের টেস্টও ভালো। গুড মর্নিং এভরিওয়ান, আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য, গাড়ি অলরেডি বলা রয়েছে। আর আমরা বিফোর টাইমে পৌঁছে গেছি, আমাদের বাসের টাইমিং ছিল 8:30, কিন্তু বাস পৌঁছে দিয়েছে 8:45 সময়তেই। তো আমরা এখন একটু গাড়ির জন্য ওয়েট করবো, একটু কিছু ব্রেকফাস্ট করবো, করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। যেতে যেতে দেখাবো যে এখন গ্যাংটক যেতে লাগবে 4-5 ঘন্টার মতো লাগবে। তো যেতে যেতে দেখাবো রাস্তার কি কন্ডিশন আর কিরকম এখন রয়েছে সমস্ত কিছু। তোমরা এসে এখান থেকেও গাড়ি বুক করতে পারো, কিন্তু ডেফিনেটলি চার্জেসটা অনেকটা ডিফার করবে। কিন্তু তোমরা আগে থেকেও বুকিং করে আসতে পারো কোনো ট্রাভেল ট্যুরস এর সাথে আসলে, আদারওয়াইজ নিজেরা এখানে এসেও বুকিংটা করে নিতে পারো। এটা হচ্ছে শিলিগুড়ি জাংশন, এখানে সব জায়গার গাড়ি যায়, দার্জিলিং, মিরিক বা তুমি কালিম্পং, সব জায়গার গাড়ি যায় এখান থেকে গ্যাংটক। তোমরা এখানে বার্গেনিং করে গাড়ি বুক করতেই পারো, সব রকমের গাড়ি তোমরা এখানে পাবে। তো এখানে শিলিগুড়িতে নেমে আমরা ওখানে ওয়েট করছিলাম, তারপরে আমাদের গাড়ি এলো। আর সেই টাইমটার মধ্যে আমরা এখানে ওই যেখানে আমরা নেমেছিলাম গাড়ি থেকে, ঠিক সেখান থেকেই অপোজিট ফুটেই একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেখানটাতেই এলাম। এসে আমি দেখাচ্ছি, এখানে একটা ধোসা, ইডলি এগুলোর একটা দোকান রয়েছে, ফ্রেশ টিফিন কর্নার বলে একটা দোকান রয়েছে। এই দোকানটায় তোমরা এসে খেতে পারো, কারণ এখানকার খাওয়ার কোয়ালিটি ভালো লাগলো। সকাল সকাল পুরি সবজি না আছে এরকম ব্রেকফাস্টও করতে পারো। আমি ব্যাক ক্যাম করে দেখাচ্ছি। এই যে এই দোকানটা ফ্রেশ টিফিন কর্নার, এখানে ইডলি, ধোসা, চা সবকিছুই পাওয়া যাবে, আর খাবারের কোয়ালিটিও ভালো। এই যে অপোজিটে ভোজ আড্ডা ক্যাফে রেস্টুরেন্টও আছে, এখানে তোমরা লুচি সবজি এগুলোও কিন্তু পেয়ে যাবে। এই যে এই রাস্তাটা দিয়ে সোজা ঢুকে এলে, একটু কিছুটা হেঁটে আসলে এখানে এটা পাবে। সামনের দিকে তো আরো দোকান আছে। এই আমরা এখান থেকে বেরোলাম, এবার সোজা গ্যাংটকের পথে। আমরা এখন পাহাড়ের পথে এগোচ্ছি। শিলিগুড়ি ছাড়িয়ে সেবক রোড ধরে ফেলেছি অলরেডি, আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের দর্শন পেয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে পাহাড়, ক্যামেরায় তোমরা কতটা দেখতে পাচ্ছ ডাউট আছে আমার, বাট আমরা কিন্তু খালি চোখে পাহাড় অলরেডি দেখতে পাচ্ছি। এটা একটা নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক, এখানে সাফারি হয়। আমি ছবি দেখলাম, এখানে হাতি, বাইসন আরো অনেক কিছু দেওয়া ছিল যেগুলো দেখা যায়। তো শিলিগুড়িতে এই পয়েন্টটা কিন্তু সাফারি জোন, তোমরা সাফারি করতেই পারো শিলিগুড়িতে এসে একদিন থেকে। আর এটাই হচ্ছে সেবক রোড। এইবারে একদম স্পষ্টভাবে পাহাড়ের দর্শন। আমরা চলে এসেছি, পাহাড়ে ওঠার স্টার্ট হবে এবার, অলমোস্ট হয়েই গেছে। এটা হচ্ছে সেবকের কালী মন্দির, যে বহুত পুরানো না। এই মন্দিরটা অনেক পুরনো আর অনেক জাগ্রত। মন্দিরটা উপরে, এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে সবাই। এই হচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা, আর ডান দিকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এগুলো সব ল্যান্ডস্লাইডে ভেঙে গেছিল, কারণ তিস্তায় বন্যা হয়েছিল। দেখো ল্যান্ডস্লাইড হলে কিরকম হয়, এটা পুরো ল্যান্ডস্লাইড জোন। আমরা এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টে দাঁড়ালাম। হ্যাঁ, দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন NH10 লেখা রয়েছে, দেখাচ্ছি আমি। রাস্তাতেই পড়লো, এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নি।
সবাই সারা রাত বাসের জার্নিতে টায়ার্ড হয়ে গেছি, তাই একটু সবাই চা খাবে এখানে। দেখো তিস্তার জল এখন কত শান্ত, আর এই তিস্তারই ভয়ানক রূপ আমরা কিছুদিন মানে 1 বছর আগে দেখেছি। আমরা এখনো সিকিম পৌঁছাইনি, আমরা এখনো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছি, তবে সিকিম খুব দূর আর নেই। আমাদের আজকে যিনি নিয়ে যাচ্ছেন তার নাম হচ্ছে বিট্টু, তার ইনোভা রয়েছে। তো তোমরা যদি চাও বিট্টুকে ডাইরেক্ট ফোন করে বুক করে নিতে পারো। বিট্টু কিন্তু এই রুটে প্রায় গাড়ি নিয়ে যায় এবং খুব ভালো ড্রাইভার। আর সিজনে বা অফ সিজনে রেট মোটামুটি 4,500 থেকে 5,000 চলে। যখন খুব পিক সিজন থাকে তখন রেট একটু আপ ডাউন করে। বিট্টু, তোমার ফোন নাম্বারটা যদি একটু বলে দাও সবাইকে। ফোন নাম্বার হচ্ছে 9696783707। তো এটা হচ্ছে বিট্টুর ফোন নাম্বার। তোমরা বিট্টুকে ফোন করে ডাইরেক্ট শিলিগুড়ি থেকে গ্যাংটকের জন্য গাড়ি আগে থেকেই বুক করে রাখতে পারো। এই দেখো তিস্তা এখনো কিন্তু রিভার রাফটিং হচ্ছে, আবার চালু হয়ে গেছে রিভার রাফটিং। আমরা এন্টার করলাম তিস্তা ব্রিজে। ওই যে উপরে টানেলটা দেখতে পাচ্ছ, এই যে ব্রিজ, এটা কিন্তু ট্রেন লাইন হচ্ছে, এবার টানেল হচ্ছে, আর এটা তিস্তা ব্রিজ। আচ্ছা, এই দিক দিয়ে উপরে চলে গেলে কালিম্পং চলে যাবে। আর এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? এই রাস্তাটা গ্যাংটক, কিন্তু এখনো আমরা সিকিম এন্ট্রি করিনি। তোমরা এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে সিকিমের পাহাড়। এই সামনের যে ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে কিন্তু পেলিং যায়, পেলিং, নামচি, চারধাম। আর আমরা কিন্তু এখনো ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি, আমরা এখনো সিকিম এন্ট্রি করিনি। তিস্তার বন্যায় কিন্তু এই ঘরগুলো প্রচুর ক্ষতি হয়েছিল, এই জায়গাটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আবার নতুন ভাবে এগুলো রিবিল্ড করা হয়েছে। এটা হচ্ছে সেবক লংপো রেলওয়ে টানেল, যেটা তৈরি হচ্ছে। টানেলটা দেখালাম, এই টানেলটা এখানে যে শেষ হবে, তারপরে আবার লাইনের কাজ অন্য দিক দিয়ে হবে। আর সামনেটা দেখতেই পাচ্ছ তোমরা, জ্যাম লেগেছে। আর পাহাড়ে এরকম জ্যাম লাগলে কিন্তু অনেক সময় লেগে যায়, তার কারণ একদিকে ওঠা একদিকে নামা, ছোট রাস্তা, তো জ্যাম, এই জিনিসটাই পাহাড়ে খুবই প্রবলেমেটিক ব্যাপার একটা। বাকি তো সমস্ত কিছু ঠিক আছে, যদি জ্যাম না লাগে তাহলে তো একদম থ্রু আউট বেরিয়ে যাও। তখন মনে হচ্ছে সময় লাগবে আমাদের গ্যাংটক পৌঁছাতে। এই জায়গাটা হচ্ছে রংপো। এই যে আমরা এন্ট্রি করলাম সিকিম, এটাই হচ্ছে রংপো ব্রিজ। এই যে গ্যাংটক আর 38 কিলোমিটার এখান থেকে চেকপোস্ট আছে। ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। আমরা গ্যাংটক পৌঁছে গেছি। এই যে গ্যাংটকের ডমিনোজ, আর দেখো এখানকার ডগিদের দেখো, এক ঝলকে গ্যাংটক শহর দেখো।
রাস্তাটা দেখো কিভাবে উঠছে একদম খাড়াই। আমরা আছি জিংখাম রেসিডেন্সিতে, মানে আমাদের হোটেল, আমাদের বুকিং আছে। ওটা চাঁদমারি ফরেস্টের ওখানে, যে রাস্তাটা ছাঙ্গু যায় ওইদিকে। এখনই যে রাস্তাটা দেখলে নো এন্ট্রি লেখা আছে, ওই রাস্তাতেই খেয়াল যায়, মানে এমডি মার্ক। আর আমরা আমাদের হোটেলের রাস্তাটা দিলাম। হচ্ছে চাঁদমারি ফরেস্টের রাস্তা। আগে একটা থেকেও ভয়ানক ডাউন নামলাম। হোটেল অলমোস্ট পৌঁছে গেছি আমরা। আচ্ছা, আমরা পৌঁছে গেছি আমাদের গ্যাংটকের হোটেলে। এই হচ্ছে হোটেল জিংখাম রেসিডেন্সি, ঠিক আছে? চলো ব্যাক ক্যাম্প করে হোটেলটা ভালো করে দেখাই, আর আবার ভেতরে ঢুকি, দেখি কিরকম কি ব্যবস্থা আছে, হোটেলটা পুরোটা ডিটেলসে দেখাই। এই হোটেলের এই বাইরে থেকে লুকসটা খুব সুন্দর। এই যে জিংখাম রেসিডেন্সি। যে আমাদের চেক ইন হচ্ছে, ভেতরটা খুব সুন্দর, পুরো কাঠের ব্যাপারটার ফিলিংস দেবে। আমরা যেহেতু খুব হাংরি, তাই আমরা আগে ডিসাইড করলাম একটু হাত মুখ ধুয়ে আগে খেয়ে নেবো, তারপরে ড্রেস চেঞ্জ বা বাকি ফ্রেশ হওয়া, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে, এত দূর থেকে এসেছি। তাই এই যে এটা ওনাদের ডাইনিং এরিয়া। এখান থেকে আমরা উপরে যাব, উপরে বা নিচে দেখি, আগে রিসেপশনে চেক ইনটা হয়ে যাক। আমাদের রুম অ্যালট হয়ে গেছে, আমরা 3rd ফ্লোরে পেয়েছি। এই আমরা চলে এলাম 3rd ফ্লোর। ওই দুটো হচ্ছে 301, 2 আর এইটা 303। এই তিনটে হচ্ছে আমাদের রুম। তো একটা রুম দেখাই। আমাদের রুম হচ্ছে 302, 303, 304। ও আচ্ছা, 302, 303, 304। ওকে ওকে, মোটামুটি সব একই রকম, সবকটারই ওই ফেসিং এই ভিউ আছে। এই হচ্ছে রুম, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, স্পেসিয়াস রুম। একবার এদিকে আসো। এই যে জানলা খুললেই গ্যাংটকের ভিউটা জাস্ট দেখো। আচ্ছা, এইদিকে আছে ওয়াশরুম। বেশ বড় ওয়াশরুম। হ্যাঁ, ভালো স্পেসিয়াস। এন্ড হ্যাঁ, গিজার তো ডেফিনেটলি আছে। এখানটা দেখো, হ্যাঁ, আয়নার উপর সুন্দর লাইট। টয়লেট কিট ওরা দিয়েছে, শ্যাম্পু আর সাবান। শ্যাম্পু সাবান আরো নিশ্চয়ই ব্রাশ বগেরা দেবে। রুমে কতজন আছে সেটা তো দেখেই ওরা নরমালি দেয়। আর এই যে জলের বোতল, দুটো গ্লাস, দুটো কাপ, প্লাস মানে জল গরম করার কেটেল। এই হচ্ছে, সাথে কফি, দুধ দেওয়া রয়েছে, মেনু দেওয়া আছে, টিভি আছে। আর এই এত বড় ওয়েল ডেকোরেটেড
বেড অ্যান্ড অল, সাথে একটা ওয়ার্ড্রোবও দিয়েছে, ইন্টারকম রয়েছে, এখান থেকে নিচে ফোন করে নিতে পারবে। ওয়ার্ড্রোব প্রচুর স্পেসিয়াস। চলো এবার আমরা ঝটপট গিয়ে, আচ্ছা আরেকটা জিনিস, বাথরুমে যাওয়ার জন্য কিন্তু আলাদা স্লিপারও দেওয়া আছে এখানে। হ্যাঁ এই যে বাথরুমে যাওয়া স্লিপার্স দেওয়া রয়েছে। আমরা এবার গিয়ে একটু খাওয়া দাওয়াটা করে নি, খুব জোর খিদে পেয়ে গেছে। আচ্ছা, এই হোটেলটা আমাদের রাতের বেলা ডিনার আর ব্রেকফাস্ট এই দুটো মিলিয়ে রেট পড়ছে 1500 পার হেড। আর বাকি তো তোমরা দেখতেই পেলে কি কি রয়েছে না রয়েছে। আমরা বিকাল বেলায় এমজি রোডও যাবো এখান থেকে, সামনেই 3-4 কিলোমিটার এমজি রোড এখান থেকে। তো এমজি রোডে গিয়েও দেখাবো যে এমজি রোডে মানে এখান থেকে যাওয়ার জন্য তোমরা কি পাবে, কি আছে না আছে, কি তোমরা ট্রাভেল আর কত টাকা লাগছে এখান থেকে যেতে বা কিছু। কারণ এটা হচ্ছে চাঁদমারি ফরেস্ট, এভরি রোড থেকে 3-4 কিলোমিটার ওপরে, আর এই রাস্তা দিয়েই কিন্তু ছাঙ্গু লেকও যাওয়া হয়। সুতরাং এখানে একটু ঠান্ডাটা আছে, ওই জন্য নিচের দিকে তো অতটা ঠান্ডা পাচ্ছিলাম না, হাওয়াটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দুপুরে আমরা অর্ডার করেছি এগ চিকেন ফ্রাইড রাইস। এই যে এগ চিকেন ফ্রাইড রাইস কোয়ান্টিটি অনেকটা, মানে একজনের এক প্লেটে দুজন আরামসে খেতে পারবে। আর তাছাড়া আছে চিলি চিকেন, চিলি চিকেনে আছে 6 পিস। তো এগ চিকেন ফ্রাইড রাইসের প্রাইস হচ্ছে 300 টাকা, ওনাদের মেনুটা দেখে চিলি চিকেনেরও 300 টাকা। হ্যাঁ মেনুটা আমি দেখিয়ে দেবো। তো একদম গরম গরম খাবার এখন আমাদের দিয়ে গেলেন ওনারা। আমরা এখন এমজি মার্গ যাওয়ার জন্য একটা গাড়ি করে নিলাম। এখানে একটা মারুতি ভ্যান পেয়ে গেলাম, একটা গাড়িতেই 6 জন হয়ে গেল। মারুতি ভ্যান যেহেতু 30 টাকা পার হেড, শেয়ারিং এ এখান থেকে আরামসে যাওয়া যায়। আর ফেরার সময় তো রাত 8টা অবধি গাড়ি শেয়ারিং এ পাওয়া যায়। এই হচ্ছে রাস্তা। হ্যাঁ 8টার পরে যদি এমজি মার্গ থেকে আমরা বেরোই তাহলে হয়তো রিজার্ভ করে আসতে হবে, তখন ওই 30 টাকার ব্যাপারটা নেই, তখন হয়তো 300 টাকা 400 টাকা লাগবে, গাড়ি পাওয়া যাবে। 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এমজি মার্গ। আর এবারে এই শেয়ারিং ক্যাবটা আমাদেরকে ড্রপ করেছিল এমজি মার্গের ওপরে, কারণ আমরা এসেছিলাম চাঁদমারি ফরেস্টের দিক থেকে। মানে আমরা একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে 25 ডিসেম্বরের 4 দিন আগে মানে নিশ্চয়ই হয়তো এমজি মার্গ অনেকটা সাজানো হয়ে গেছে, কিন্তু এখানে এসে আমরা আশাহত হয়ে পড়লাম, কিছুই সাজানো হয়নি। তোমরা যদি ট্রিপের সময় নিত্য নৈমিত্তিক কোনো জিনিস বাড়ি থেকে ক্যারি করতে ভুলে যাও, তোমরা কিন্তু এই মার্কেটটাতে সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম, প্রচুর ফটো তুললাম, অনেক রিলস বানালাম, আর তারপরে সোজা চলে গেলাম লাল বাজারের দিকটা, যেখানে তোমরা কিন্তু বার্গেনিং করে জিনিসপত্র কিনতে পারবে। আমরাও কিন্তু এই লালবাজারে এসে টুকটাক কিছু কেনাকাটি করলাম, যেমন মাথার উলেন ক্যাপ, উলেন সক্স, আর সাথে অনেকগুলো মোমোও খেয়ে ফেললাম। লালবাজারে ঘুরে কিছু কেনাকাটি করে আমরা কিন্তু আমাদের হোটেলের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আমাদের হোটেল যেহেতু চাঁদমারি ফরেস্টের ওখানে, সেই জন্য আমরা চাঁদমারি ফরেস্টের যে ট্যাক্সি স্ট্যান্ড, ওল্ড চিলড্রেন পার্ক ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে আমরা চলে গেলাম। এখানে এসে আমরা শেয়ার ট্যাক্সির খোঁজ করতে স্টার্ট করলাম, কিন্তু একটু বৃষ্টি হওয়ার জন্য আমরা শেয়ার ট্যাক্সি আর কিছুতেই পেলাম না। সেই জন্য আমাদের কিন্তু এখান থেকে রিজার্ভ ট্যাক্সি করতে হলো, যেটা 250 টাকা করে নিল আমাদের হোটেলে পৌঁছানোর জন্য চাঁদমারি ফরেস্ট অবধি। যদিও রাস্তা মাত্র 3 কিলোমিটার আর দূরত্ব মাত্র 10 মিনিটের, তবুও এরা সুযোগে সদ্ব্যবহার করলো আর 250 টাকা করে আমাদের কাছ থেকে নিল। আর দেখতে দেখতেই 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আবার আমাদের হোটেল। এতক্ষণ ঘরে সবাই আড্ডা মারলাম, এবার জমিয়ে আড্ডা হলো। এবার চলো দেখি আজকে ডিনারে কি কি আছে। অলমোস্ট 10:30। ওনারা বলেছিলেন যে 9:30টার মধ্যে চলে আসতে, বাট আমরা গল্প করতে করতে আর আসা হয়নি। তাই চলো দেখি আজকে ডিনারে কি আছে, আমরা অনেকটা লেট করে ফেলেছি। ওনারা গরম জল দিয়ে গেলেন, এত ঠান্ডা এখানে। এই যে গরম জল। এই যে আমাদের মেনুতে আজকে ভাত আছে, রাতে ভাত,
সুন্দর সরু চালের ভাত। আর এটা কি? এটা ডাল? হ্যাঁ, এটা হচ্ছে ডাল। আপাতত ভাত আর ডালই দিয়ে গেছে, খাওয়া শুরু করো খাওয়া। আচ্ছা, আর কি আছে মেনুতে? না না, ভাতই তো খাবো না, আর রুটি লাগবে না। ঠিক আছে। পুরো গরম ধুয়ো ওঠা ডাল মাখনি, বাট এখন এই ঠান্ডাতে গরমটাই দরকার। এটা কিসের সবজি দাদা? মিক্স ভেজ। এই ডিনার আর ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড। এই যে চিকেনও এসে গেছে। চলো এবার আমরা ঝটপট করে খাওয়াটা সেরে নিই। দারুণ খাবার। এই ঠান্ডায় যদি এরকম গরম গরম খাবার পাও তাহলে কিন্তু খুব ভালো। প্রত্যেকটা খাবার গরম, ধোঁয়া উঠছে, আর সত্যি বলছি প্রত্যেকটা খাবারের টেস্ট দারুণ, মানে মন জুড়িয়ে গেল এক ঘর খাওয়া একদম। সাথে একটা করে গোলাপ জামুনও এখানে দিয়ে গেছে। সো খাবার শেষে মিষ্টি মুখ এটা দিয়েই আমরা করব। আমাদের ডিনার ডান, এবার শোয়ার পালা। অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে এখন। এখন হচ্ছে গ্যাংটকে এখন কারেন্ট টেম্পারেচার হচ্ছে 9। এই যে রাতে আর একটুখানি নামবে, মানে খুব বেশি না, ওই 8-7 এরকম দেখাচ্ছে। সো আজকের মতো এখানেই গুড নাইট। আবার কালকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে আমাদের লাচুং লাচেন যে কোনো একটার উদ্দেশ্যে বেরোতে হবে। সো চলো আজ এই এপিসোডটা এখানেই আমরা শেষ করছি। সাথে থেকো আমাদের। ভিডিও ভালো লাগলে আমরা চেষ্টা করেছি সমস্ত কিছু ডেসক্রিপটিভ ভাবে দেখানো। সো ভিডিওটার সাথে থেকো, আর ভিডিও ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার অ্যান্ড একটু ভালোবেসে কিছু কমেন্ট করো, তাহলে আমরাও একটুখানি তোমাদের এন্থু পাবো, আরো বেশি এন্থু পাবো। আর ডেফিনেটলি ভিডিও ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যেন আমরা আরো এরকম অনেক ভিডিও নিয়ে আসতে পারি। সো এরপরে লাচুং বা লাচেন যেটাই হোক না কেন পরের এপিসোডের জন্য রেডি থাকো। ওকে, সো চলো আজকে গ্যাংটক থেকে গুড নাইট। ল্যান্ডস্লাইডের জন্য হাইওয়ের কি অবস্থাটা ভালো করে দেখো। আমি আবার গাড়ি থেকে নিচে নেমে এলাম এটা দেখাবার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, আমরা স্টিল এই নাগা ভিলেজেই আছি। গাড়ি একটু একটু করে এগোচ্ছে, আমরা ওইভাবেই এগোচ্ছি। এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড জোন। হ্যাঁ, এই জায়গাটা পুরোপুরি ল্যান্ডস্লাইড জোন, মানে দেখেই বুঝতে পারছো কি অবস্থা। দেখো এই যে আমরা ওপর থেকে আমাদের গাড়িটাই ঘুরে গেছিল। এখন অলমোস্ট বাজে 6:30 সন্ধে, আর আমরা সেই বিকাল 4টে থেকে এখানে আটকে আছি। একটু একটু করে এগিয়ে গাড়ি পুরো উপরে ওঠাচ্ছে, গাড়ি স্কিড করছে, খুব সাবধানে ওঠাতে হচ্ছে, নয়তো গাড়ি এই যে গাড়ি পিছিয়ে আসছে। পুরো একদম নুন চিনি যাই বলবে এইরকম বড়। এখানে এসে একটু প্রবলেম হচ্ছিল, তখনও গাড়ি থেকে নামেনি প্রিয়াঙ্কা।